মুসলমান ভাইরা রে আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। একজন মা বিশেষ করে যেই মুহূর্তের ভিতরে তার পেটের ভিতরে সন্তান আসবে, ও মুসলমান, বিশেষ করে এই মুহূর্তটা তাকে অতিরিক্ত বন্ধুরা আমার সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এরপরে যখন সন্তান দুনিয়াতে জন্ম নিবে, যদিও ছোট্ট সন্তান মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারে না, মাকেও বন্ধুরা আমার মা বলতে পারে না, বাবাকেও বাবা বলতে পারে না, ক্ষুধা লাগলে তার কথাটা বন্ধুরা আমার পেশ করতে পারে না, এরপরেও মাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ছোট্ট বন্ধুরা আমার শিশুর সামনে তাকে পেশ আসতে হবে। মুসলমান ভাইরা রে আমার, দুগ্ধ পানকালীন করা টাইমটাকে সাংঘাতিক সিরিয়াস ভাবে আমাকে নিতে হবে। কারণ মুসলমান, যেই মা তার সন্তানটাকে কোলের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পাকের হুকুম থেকে নিজেকে দূরে সরাবে না, ও মুসলমান, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তান বের হবে, ওই সন্তান কোনোদিন বাবার মার সঙ্গে বেয়াদবি করতে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা ভালো করে বুঝবেন। সত্যিকারে আমার দেশের মা এরা যদি নিজেদেরকে কোরআন এবং হাদিসের বর্ণিত পদ্ধতি অনুযায়ী নিজেদেরকে জীবন কাটাইতে পারে, তাহলে এক একজন মায়ের ঘরের থেকে বের হবে এমন এক সন্তান, যেই সন্তান তামাম দুনিয়াকে আলোকিত করবে। যেমন দুনিয়াকে আলোকিত করেছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, যেমন দুনিয়াকে আলোকিত করেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, যেমন তামাম দুনিয়াকে আলোকিত করেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের কি করণীয়? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليس الذكر كالأنثى وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে জোর আওয়াজে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সদরে মুহতারাম, অধ্যকার 12 বাজার মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সালানা তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের হাজিরির সুযোগ করে দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান সত্তার উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে অতি অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে একখানা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই একটা সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু জরুরি দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বয়ানের শুরুতেই আজকের বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের যেহেতু মাহফিলটা একটি মহিলা মাদ্রাসার ইন্তেজামে, সঙ্গত কারণেই আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। আবারও বলছি, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি দিন যত গড়াচ্ছে পৃথিবীতে হাজারো নতুনত্বের আবিষ্কার হচ্ছে, হাজারো নতুনত্ব। একটা সময় যেই বিষয়গুলি আমরা কল্পনাতে আনতে পারি নাই, আজকে আমরা নিজেরা সেগুলি ভোগ করতেছি। একটা সময় যেগুলি আমরা কখনো ভাবতে পারি নাই, সেগুলি এখন আমরা নিজেরা ব্যবহার করছি। একটা সময় যেই বস্তুগুলি, জিনিসগুলি দুঃসাধ্য ছিল এটাকে পাওয়া, অর্জন করা, এখন এটা একদম সহজলব্ধ হয়ে গেছে। যত্রতত্র যেখানে সেখানেই মিলছে অনেক কিছুই। আজ থেকে 50 বছর পূর্বে কেউ যদি বলতো যে 12 বাজার থেকে আওয়াজ করলে আমেরিকাতে যায়, মানুষ তাকে কি বলতো? শুধু পাগল না, মহা পাগল বলে ফেলতো। 12 বাজার থেকে আওয়াজ করলে আমেরিকায় যাবে। আমেরিকা তুমি চিনো? আমেরিকা তো পৃথিবীর এক প্রান্ত, বাংলাদেশ অপর প্রান্ত। যার কারণে বাংলাদেশে যখন রাত দুপুর, আমেরিকায় তখন দিন দুপুর। এখানকার আওয়াজ ওখানে যায় কেমনে? কিন্তু বলুন তো দেখি, মোবাইল ফোন আবিষ্কারের এই যুগে এটি এখন আমরা নিজেরা ব্যবহার করছি কিনা? করছি। আজ থেকে 50 বছর পূর্বে কেউ যদি বলতো
যে আমেরিকাতে একটা চিঠি পাঠাইতে 20 মিনিট সময় লাগে, মানুষ তাকে কি বলতো? পাগল বলতো। বলুন তো দেখি, আজকে আমেরিকাতে চিঠি পাঠাইতে কি 20 মিনিট লাগে? না। ফ্যাক্স আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কোনো চিঠি সরবরাহ করতে 1-2 ব্যাপার। সম্মানিত উপস্থিতি, একটা সময় আমরা দেখেছি ছোটবেলায় কমলা, আপেল, মালটা তো তখন ছিলই না, এগুলি যত্রতত্র মিলত না, জেলা শহরে যাওয়া লাগতো, মৌসুমে মিলত। এখন বলেন তো দেখি, সারা বছর পাওয়া যায় না? যায় না। এটার জন্য কি জেলা শহরে যেতে হয়? টার্নিং পয়েন্টে যে ছোট্ট দোকান আছে ওখানে খুঁজলেও এখন মালটা, কমলা, ক্যাট কমলা, ফ্যাট কমলা সবই পাওয়া যায় এখন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম সেটি হলো, দিন যত গড়াচ্ছে পৃথিবীতে হাজারো নতুনত্বের আবিষ্কার হচ্ছে, অনেক কিছুই অ্যাভেলেবেল হচ্ছে, যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং অনেক পাওয়া যাচ্ছে। কিন্তু দিন যত গড়তেছে একটা জিনিসের ক্রাইসিস দেখা দিচ্ছে। সেটা শুধু আমার দেশে না, আমার ফ্যামিলিতে না, বরং তামাম ওয়ার্ল্ডে এটার চূড়ান্ত ক্রাইসিস। সেটা হচ্ছে ভালো মানুষ। মানুষের ক্রাইসিস নাই। মানুষ তো আজ থেকে 50 বছর পূর্বে একটা গ্রামে যেই পরিমাণে মানুষ ছিল, এখন তো একটা মহল্লাতেই তার চাইতে কয়েক গুণে বেশি। মানুষের কোনো ক্রাইসিস নাই। যে কোনো মোড়ে মোড়ে, সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, মানুষের কোনো অভাব নাই। কিন্তু ভালো মানুষের চূড়ান্ত অভাব। এমন কোন সেক্টর নাই, এমন কোন এরিয়া নাই যেই এরিয়াতে আমাদের দেশে অ্যাভেলেবেল ভালো মানুষ পাওয়া যায়। আমি আমার থেকেই শুরু করি। আমি তো আলহামদুলিল্লাহ একদিক থেকে মাদ্রাসার উস্তাদ, অপর দিক থেকে আলহামদুলিল্লাহ মসজিদের খতিব, ইমাম বলতে জুমার নামাজ পড়াই। অপর দিক থেকে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে দ্বীনি কথা বলার জন্য আল্লাহ পাক সুযোগ দান করে দিয়েছেন। ওয়াইজ বক্তা হতে চাই না, ওয়াইজ হতে চাই। তো আমি আমার থেকেই বলতেছি, আমাদের দেশে প্রচুর পরিমাণে শিক্ষক আছে, ধর্মীয় শিক্ষক বলেন, জেনারেল শিক্ষক বলেন, কিন্তু আদর্শবান শিক্ষকের বড় অভাব আছে। আমাদের দেশে প্রচুর খতিব আছে, ইমাম আছে, কিন্তু আদর্শবান ইমামের অভাব আছে। এই কথাটা বলতে আপনারা ভয় পাচ্ছেন, স্বাভাবিক, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ থাকার কারণে। কিন্তু আমি যেই দৃষ্টিকোণ থেকে বলতেছি, সেই দৃষ্টিকোণ থেকে প্রকৃত অর্থেই আদর্শবান ইমামেরও অভাব আছে, আদর্শবান মুয়াজ্জিনেরও অভাব আছে। আপনারা বলেন তো দেখি, আমরাও ইমাম, নবীজিও ইমাম ছিলেন। নবীজি যে ইমাম ছিলেন তার মতো কি আমরা? আবু বকর সিদ্দিক ইমাম ছিলেন তার মতো কি আমরা? খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি জাতীয় মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন, তার মতো কি আমরা? তার মতো না। এই জন্য এই কথাটা বললাম। এমনও ইমাম তো আছে আমাদের ভিতরে যে 20 বছর হয় এক মুসল্লির বাড়িতে জায়গির থাকে। ওই মুসল্লি তাকে 20 বছরে অনেক কেক খাওয়াইছে, কোক খাওয়াইছে, বাসার থেকে খাবার নিয়ে এসে খাওয়াইছে। কিন্তু 20 বছরেও উনি যেই বাসার খাবার খেলেন, ওই বাড়িওয়ালাকে কখনো জিজ্ঞাসা করলেন না, আঙ্কেল দোয়ায়ে কুনুতটা একটু আমাকে বলেন তো দেখি। এই কথাটা জিজ্ঞেস করার মতো ইমামের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি না কম? 20 বছর হয় সে কেক খাওয়ায়, কোক খাওয়ায়, কফি খাওয়ায়, কোনোদিন বিল দিতে দেয় না। কিন্তু ইমাম ওই মুসল্লিকে, ওই মুক্তাদিকে তার দোয়ায়ে কোনো ঠিক আছে কিনা এই কথা নিজের পক্ষ থেকে জিজ্ঞাসা করার মতো ইমামের সংখ্যা আমাদের দেশে কম। একদম ইমামের পিছনেই নামাজ পড়ে 30 বছর হয়, এ পর্যন্ত উনি ওনার একটা মুসল্লিকেও ধরে যে দেখি আঙ্কেল আপনি রুকু করেন তো দেখি, রুকুটা নবীজির মতো হয় নাকি, এ কথা বলার মতো ইমামের সংখ্যা কম। আবার মুক্তাদিও দেখবেন, মুসল্লিও প্রচুর আছে, কিন্তু আদর্শবান মুসল্লির বড় অভাব।
এই মুসল্লি জীবনে কত হুজুরের সাথে সময় দিল, কত সময় দিল, কিন্তু জীবনেও কোনোদিন হুজুরকে গিয়ে বলল না, হুজুর দেখেন তো আমার দোয়ায় মাসুরাটা পড়া ঠিক আছে কিনা। ও আদর্শবান মুসল্লি তো সে যে বড়দের সাথে সম্পর্ক রাখে, হলো তাদেরকে একরাম করবে, তাদের কাছ থেকে দ্বীনি শিক্ষা নিয়ে দ্বীনের উপরে সঠিকভাবে চলবে। কি বলেন? সেই তো আদর্শবান মুসল্লি। এটাও কম। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওয়াইজদের অভাব নাই, হাজার হাজার ওয়াইজ, হাজার হাজার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এবং বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের, বিভিন্ন সভ্যতার, বিভিন্ন সংস্কৃতির। দেখেন না, এক একজনের মুখ থেকে এক এক রকমের ফতুয়া বের হয়। ঠিক বললাম না ভুল বলতেছি আমি? এক একজনের মুখ থেকে এক এক রকমের ফতুয়া বের হয়। কওমি যারা তারা এক রকমের, সরকারি যারা তারা আর এক রকমের, বিদেশ থেকে যারা বড় ডিগ্রি নিয়ে আসছে তারা আবার আর এক রকমের, আবার যারা ভান্ডারি টান্ডারি তাদেরটা আবার আর এক রকমের। মানে রকমের শেষ নাই, রকমারি, অনেক রঙের, অনেক ঢঙ্গের, অনেক বক্তা আছে, খতিব আছে, ওয়াইজ আছে, কিন্তু আদর্শবান ওয়াইজের বড় অভাব আছে। সেই সিদ্দিক আহমদ খতিবে আজম সাহেব রহমতুল্লাহি আলাইহির মতো খতিব এখন কঠিন, কম পাওয়া যায়। শেখুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তো খতিব ছিলেন, বয়ানী ছিলেন, ওনার মতো খতিব এখন আর পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। পাওয়া যায় না একদম তা না, কম পাওয়া যায়। তাহলে আমি আমার থেকেই শুরু করলাম যে আমাদের ভিতরেও আদর্শবানটা খুব কম, নীতিমানটা খুব কম। আপনি দেখেন গাড়ি চালক প্রচুর ড্রাইভার আছে, কিন্তু আদর্শবান ড্রাইভারের অভাব আছে। অনেক রাজনীতিবিদ নেতা আছে, কিন্তু আদর্শবান নেতার কথা বলেন না কেন? আদর্শবান নেতারও অভাব, আদর্শবান হুজুরেরও অভাব, আদর্শবান টিচারের অভাব, আদর্শবান গাড়ি চালকের অভাব, আদর্শবান রিক্সা চালকের অভাব, আদর্শবান গার্ডিয়ানের অভাব, আদর্শবান ছাত্রের অভাব, আদর্শবান উস্তাদের অভাব। এক কথা, সব জায়গাতেই ভালো মানুষের চূড়ান্ত ক্রাইসিস, চূড়ান্ত ক্রাইসিস। সব দিক থেকে দেখবেন অত্যন্ত সুন্দর, ফাইন, দৃষ্টিনন্দন, দেখতে বড় চমৎকার। আপনি যদি ছেলেকে বিয়ে করাতে যান, বাংলাদেশে কিন্তু মেয়ের অভাব নাই, কিন্তু বলেন তো দেখি, বিয়ে করাতে গেলে কি সহজে কোনো মেয়ে খুঁজে পাওয়া যায়? অনেক কঠিন। তার মানে প্রচুর নারী আছে, কিন্তু আদর্শবতী নারীর অভাব আছে। আবার যদি মেয়েটাকে বিয়ে দিতে যান, আমাদের দেশে তো মোড়ে মোড়ে শত শত যুবক ঘোরে, মোড়ে মোড়ে, কিন্তু মেয়েকে বিয়ে দিতে গেলে বলেন তো দেখি, আদর্শবান কোনো পাত্র সহজে মিলে কি? আদর্শবান পাত্র মিলে না। কেন? কারণ সব দিক থেকে ফিটফাট ফাইন, কিন্তু দেখা যায় ভিতরে খবর নিয়ে কোনো না কোনো মরণ নিশায় আক্রান্ত। আপনাদের যশোরে না থাকলেও, এটা কি মাগুরা না যশোর? ঝিনাইদহ। আপনাদের ঝিনাইদহে না থাকলেও আমাদের সিরাজগঞ্জে আছে, কোনো না কোনো মরণ নিশায় আক্রান্ত। সম্মানিত হাজিরিন, তাহলে সব জায়গাতে আদর্শবান ভালো মানুষের অভাব। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো আফসোস করে অনেকবার বলেছেন, আমি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একবারে এই পরিমাণে বেতন বাড়াইলাম, যেই পরিমাণে বেতন বর্ধিত করার ইতিহাস ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের অতীতে নাই। এরপরেও ঘুষ ছাড়া ফাইল নড়ে না, করবোটা কি? এদেশের প্রধানমন্ত্রী বলেছেন। এদেশের সাবেক অর্থমন্ত্রী, সে তো বলেই ফেললেন, মনে হয় দুঃখ প্রকাশ করে মনে হয় বলেছেন, নাকি আল্লাহ ভালো জানে, যে বর্তমান যে কন্ডিশন অফিস আদালতে, তাতে ঘুষটাকে বৈধ করে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। কারণ যেহেতু ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না, এটা বিরক্তির সুরে হয়তো বলেছেন। যাই হোক, কথা হলো কি, যে অফিস আদালতে আদর্শবান মানুষের বড় অভাব, সব জায়গাতেই আদর্শবান মানুষের অভাব।
সারা দুনিয়া আজকে আদর্শবান মানুষের ক্রাইসিস অনুধাবন করতেছে, কিন্তু আদর্শবান মানুষ পৃথিবীতে তৈরি হওয়ার পর সামাজিকভাবে, ফ্যামিলিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে দিন যত গড়াচ্ছে তত বন্ধ করা হচ্ছে। যদি বলেন কেমনে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অনেক কিছু তৈরির অনেক ফ্যাক্টরি আছে, মানুষ তৈরির ফ্যাক্টরি কয়টা? কথা বলেন না একটু। একটা, সেটা কি? মা। মা 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 মানুষ তৈরি হয়, মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠান মায়ের গর্ভে। এ পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র দুইজন মানুষকে ভিন্ন পন্থায় আল্লাহ পাক পাঠিয়েছেন, তারা মায়ের গর্ভে আসে নাই। একজন হলেন আদম আলাইহিস সালাম, ওনাকে ডাইরেক্ট মাটি দিয়ে লম্বা বডি স্ট্রাকচার তৈরি করে ওর ভিতরে রূহ ফুকানো হয়েছে। আর একজন হলেন ওনার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনী, তারই এক অঙ্গ থেকে তৈরি করা আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। উনি, এই দুইজন মানুষ শুধু মায়ের পেটে আসে নাই, এছাড়া এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আগামী দিনে যতগুলি আসবে, সবগুলি মায়ের পেট হয়েই আসতে হয়। এমনকি ঈসা আলাইহিস সালামের বাবা না থাকলেও, কথা বলেন, মা আছে, উনিও মায়ের গর্ভে এসেছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু পৃথিবীর तमाम মানুষগুলি তৈরি হচ্ছে মায়ের পেটে, এজন্য মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। আপনাদের এই অঞ্চলে ব্রিক ফিল্ড আছে নাকি? ইট ভাটা আছে তো? ইট ভাটা আছে। আপনারা দেখবেন একটা সুন্দর ইট তৈরি হতে চাইলে অনেক কিছু লাগে, যেমন মাটি হতে হয় গুণসম্পন্ন, সব মাটির ইট ভালো হয় না। 2 নাম্বার, মিস্ত্রি হতে হয় দক্ষ, সব মিস্ত্রি ভালো ইট বানাইতে পারে না। 3 নাম্বার, ডাইলিশন মেশিনটা থাকতে হয় সুন্দর, কারণ ভালো করে ডাইলিশন না করলে ইট সুন্দর হয় না। 4 নাম্বার, যে জমিনের উপরে ইট বসাবে সেই জমিনটা হতে হয় লেভেল পজিশন, কেন উঁচু নিচু জায়গাতে সুন্দর ইট হয় না। 5 নাম্বার, একটা জরুরি জিনিস আছে, সেটি হলো কাঠের তৈরি একটা ফর্মা, যার পেটে ইটের জন্ম হয়। কার পেটে? কাঠের তৈরি ফর্মার পেটে। এটাও হতে হয় সুন্দর ফাইন। এই সবগুলি যদি ভালো হয় তাহলে একটা সুন্দর ইট পাওয়ার আশা করা যায়। সব ভালো আছে, মাটি সুন্দর, মিস্ত্রি দক্ষ, ডাইলিশন মেশিন পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত, সবচেয়ে উন্নত, জমিনকে ওয়াটার লেভেল করা, কিন্তু মাটির তৈরি, যেই কাঠের তৈরি যে ফর্মার পেটে ইটের জন্ম হয়, সেই ফর্মাটা যদি বাঁকা হয়, দক্ষ মিস্ত্রি, উন্নত ডাইলিশন মেশিন, জমিন ওয়াটার লেভেল, আর সবচেয়ে উন্নত মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত একটা সোজা ইট বের করা সম্ভব কি? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সব দিক থেকে যতই উন্নতি করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তৈরির ফর্মা আর ফ্যাক্টরি মা জাতিকে সুন্দর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত উন্নত শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি দিয়ে একজন আদর্শবান মানুষ পাওয়ার আশা করা যায় না। আদর্শবান মানুষ পেতে চাইলে আদর্শবতী মা লাগবে। আদর্শবান মানুষ পেতে চাইলে আদর্শবতী মা লাগবে। এ বক্তব্য শুধু আব্দুল বাসেত খানের না, এ বক্তব্য তো আজকের পৃথিবীর ইহুদিদের, আজকের পৃথিবীর গবেষকদের। আজকের পৃথিবীর গবেষকেরা বলছে, তোমরা আমাকে একটা সুস্থ মা দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক বাচ্চা পৃথিবীতে আসার পরে মাত্র 4-5 বছর, 6 বছর, 8 বছরের শিশু, ও চোখের মধ্যে চশমা লাগাইছে 2000 পাওয়ারের। দেখেন না আপনারা কখনো কখনো? আমি জিজ্ঞেস করতে চাই, ও পৃথিবীতে আসলো কবে? ওর চোখের পাওয়ার দেখতে দেখতে গেল কবে? আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ও পৃথিবীতে জন্মের পরে ওর চোখের পাওয়ার যায় নাই।
বরং ও যখন ওর মায়ের পেটে ছিল, মা তখন কোন রোগে আক্রান্ত ছিল। কোন অদক্ষ ডাক্তারের কাছে গিয়ে মা চিকিৎসা নিয়েছে। ডাক্তারও জিজ্ঞাসা করে নাই যে আপনি প্রেগনেন্সি কিনা, মাও বলে নাই যে আমি প্রেগনেন্সি। ডাক্তার তাকে নরমালি ওষুধ দিয়েছে। কিছু মেডিসিন আছে যেগুলা প্রেগনেন্সি সেফ, এগুলা দিতে পারত যদি জানানো হতো। যার কারণে ওই ঔষধের প্রতিক্রিয়ায় মায়ের দেহের অসুস্থতার প্রভাব পড়ে ওর চোখের ডিফেক্টের প্রবলেম দেখা দিয়েছে। তাহলে কি বোঝা গেল সম্মানিত হাজিরিন, যেই মা ডায়াবেটিক্সে আক্রান্ত, ওই মার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা ছাড়া বাচ্চা নিতে ডাক্তারেরা নিষেধ করে। কেন? সুস্থ সন্তানের জন্য সুস্থ মা দরকার। মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে যদি কার্যকরী হতে পারে, তাহলে মায়ের আত্মা আর চরিত্রের সুস্থতা কি সন্তানের আত্মা আর চরিত্রের সুস্থতার উপরে কার্যকরী হবে না? এই জন্য মোহতারাম, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, আদর্শবান মানুষ এই পৃথিবীতে তৈরি করতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হলো মা জাতিকে সুন্দর করতে হবে। বাবা মা দুইজনকেই সুন্দর হতে হয়, তবে বাবার তুলনায় মাকে সুন্দর হতে হবে বেশি। কেন? মা সন্তানকে যেই পরিমাণ টাইম তার ভিতরে রাখে, মা সন্তানের কাছে যেই পরিমাণ টাইম থাকে, ওই পরিমাণ টাইম বাবা থাকার কোনো সুযোগ বাবার নিকটে নেই। মা দীর্ঘ 10 মাস পর্যন্ত তার পেটে বহন করে কে? মা সন্তানকে। বাবা বহন করার যোগ্যতা রাখে না। প্রসব পেইনের সেই চূড়ান্ত ব্যথা সহ্য করে কে? মা। বাবা এটার যোগ্যতা রাখে না। সন্তানকে স্তনের দুগ্ধ পান করানোর এই ব্যবস্থাটা নেয় কে? মা। বাবা এর কোনো যোগ্যতাই রাখে না। এই জন্যই তো আমাদের নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি, পিতা মাতার মধ্যে আমার হক সর্বপ্রথম কার হক? নবীজি বললেন তোমার মা। এরপরে কার? তোমার মা। এরপরে কার? তোমার মা। এরপরে কার? নবীজি বললেন বাবার। কেন? মা 3টা কষ্ট এমন আছে যেই কষ্টগুলি মা একাই করেন, সেখানে বাবার শেয়ার করার কোনো যোগ্যতা নাই। সম্মানিত হাজিরিন, বাবাকেও ভালো হতে হবে, মাকেও ভালো হতে হবে। দুইজন যদি দিনদার হয়, দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজন যদি নামাজি হয়, দুইজন যদি চরিত্রবান হয়, তাহলে এদের পেট থেকে জন্মগ্রহণ করবে এ যুগের আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি। পক্ষান্তরে মা যদি হয় ডিশ মার্কা, বাবা যদি হয় ডাইল মার্কা। বুঝেন ডাইল? বুঝেন নাকি? ওই যে এখন ডাইল খান, এখন বলে বাবা খায়। আমাদের দেশের শিশুরা ছোট থাকতে মামা খায়। মামা মামা বুঝেন নাকি? আমার পিচ্ছি একদিন আমাকে বলতেছে, আব্বু মামা খাবো। ইন্নালিল্লাহ, আমি তো জানি না। আমি বললাম ইন্নালিল্লাহ, মামাই খেয়ে ফেলবি? হ্যাঁ মামা খাবো। তো মামা খাবে কেমনে? মামা তো তোমার মামার বাড়ি। হেসে দিয়ে বলে না, ওই মামা না। কি মামা? বলে সদাই আছে, বিস্কি আছে, দোকানে পাওয়া যায় মামা। তা আমি তো জানি না। পরে দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই দোকানে মামা আছে নাকি খাওয়ার মতো? হ্যাঁ খাওয়ার মতো মামাও আছে। খাওয়ার মতো মামা থাকলে দেও তো। পরে দেখি যে এই এক প্রকারের বিস্কিট আর কি, তো ওইটা নিয়ে খাওয়াইলাম। তো যে কথা বলতেছিলাম, আমাদের দেশের ছেলেরা মেয়েরা ছোট্টবেলায় মামা খায়, কলেজ আর ইউনিভার্সিটিতে গেলেই একটু জোরে বলেন। ওইটা আর আমি বলতে চাই না, যাতে আমার ঘাড়ে কোনো দোষ না চাপে। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, বাবা যদি ডাইলখোর হয়, বাবাখোর হয়, আর মা যদি ডিশ মার্কা হয়। ডিশ মার্কা বুঝেন তো? 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম ডিশ অ্যান্টিনার লাইন দিয়ে জি বাংলা, কিরণমালা, আরো কি কি জানি আছে, এগুলাই দেখতে থাকে। তাহলে এদের পেট থেকে যে সন্তান জন্ম নিবে, ও আপনাদের পার্শ্ববর্তী জেলার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার মার্কা হওয়ার সম্ভাবনা আছে। মা যদি দিনদার হয়, বাবা যদি দিনদার হয়, তাহলে তাদের ঘর থেকে জন্ম নেবে জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি। এজন্য মার বাবা
আমাকে সর্বপ্রথম ভালো হতে হবে। সম্মানিত হাজিরিন, আরি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম, উনি বলেছেন এই পৃথিবীর সর্বপ্রথম টিচার হলো মা। পৃথিবীর সর্বপ্রথম স্কুল বিদ্যালয় হলো মায়ের পেট, মায়ের কোল। পৃথিবীর প্রথম বিদ্যালয় মায়ের পেট, মায়ের কোল। আপনারা লক্ষ্য করে দেখবেন ছোট্ট পিচ্চি যারা আছে এরা কিন্তু চূড়ান্ত অনুকরণে এক্সপার্ট। এরা কিন্তু অনুকরণে এক্সপার্ট, যেমন দেখে তেমন করে। আমি নিজের চোখে দেখেছি যেই ঘরের বাবা মা দুইজনই নামাজি, আজান দিলেই বাবা টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে রওনা করে, মা আল্লাহ থেকে বড় ওন্নাটা মাথার মধ্যে জড়ায় মুসাল্লা বিছায়া দিয়ে নামাজ শুরু করে। ওই ফ্যামিলির ছোট্ট ছেলেকে যদি মা ঘুম পাড়ায়া চলে যায় কাজে, মসজিদ বলা বাড়ি, হঠাৎ করে মুয়াজ্জিন আজান শুরু করে দিল, আজানের শব্দে ছেলেটার ঘুম ভেঙে গেল। ছেলেটার ঘুম ভাঙ্গার পরে ও চেয়ে দেখলো আব্বু নেই, আমিও কিন্তু একদম পুরাপুরি উলঙ্গ। এরপরেও ও যখন আজানের শব্দগুলি শুনতে পেল, এখন ও আস্তে করে আলনা থেকে কাপড়ে একটা টান দিয়ে জমিনের ভিতরে বিছায়া মার মতো করে নামাজের সেজদারত অবস্থায় পড়ে গেল। ওর কিন্তু পরনে কাপড় নাই। কেন? কারণ ওর আম্মুকে দেখেছে এই আওয়াজ আসলে এভাবেই নুয়ে পড়তে হয় জমিনে। পক্ষান্তরে দেখবেন যাদের ঘরে বাবাও বিড়ি খায়, ভাইও বিড়ি খায়, দাদাও বিড়ি খায়, চাচাও বিড়ি খায়, এদের বাসায় গিয়ে দেখবেন ওদের বাড়ির ছোট্ট শিশু পাট খড়িটাকে ভেঙ্গে বিড়ির সাইজ করে এক ভাগে আগুন লাগায়া জঙ্গলের ভিতরে গিয়ে বাবার সুন্নত জারি করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য মুহতারাম খুব ভালো করে বুঝবেন, কবি সেই কথাগুলাই বয়ান করেছেন। নুরু পুষি আইসা শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় আজি তারা হেসেছে, রাধুনীদের রাধা বাড়ার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাই যে কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুযোগে পেয়ে, বনভোজনে মিলেছে আজি দুষ্ট কটি মেয়ে, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুত্তুরি চাই পুড়ে গেল হাত। আমরা নিজেরাই ছোট্টবেলায় দেখতাম ছোট্ট ছেলেদেরকে সকাল বেলায় যখন মা বাবা খাবার দাবার কমপ্লিট করে ছেড়ে দিত, ছোট্ট ছেলেগুলা বন্ধুরা আমার, মেয়েগুলি তখন বাড়ির কর্নারে ওই যে বন্ধুরা আমার গর্তের ধারে অথবা পুকুরের পাড়ে গিয়ে খেলায় মিলিত হতো। নিজের চোখে দেখেছি, নিজেরাও ছোট্টবেলায় বন্ধুরা আমার খেলাগুলা করেছি। ওইখানে একত্রিত হওয়ার পর ছেলেগুলাকে দেখতাম তারা জমিনের ভিতরে গর্ত করে করে বন্ধুরা আমার পাটখড়ি সুন্দর করে একটার সঙ্গে আর একটার জয়েন দিয়ে উপরে কলা গাছের পাতা দিয়ে ঘর নির্মাণের কাজ করত। মনে পড়ে নাকি আপনাদের? ঘর নির্মাণের কাজ করত ছেলেগুলি। মেয়েগুলি কি করত? গর্ত খনন করে মিশামিশি খুঁটি বাটি উঠাইয়া দিয়া ওর ভিতরে কিছু বালি, কিছু পোড়া মাটি এগুলি বেটে সুন্দর করে দিয়ে কিছু গাছের লতা পাতা এক জায়গায় জমা করে রান্না করত। মাঝে মাঝে মিশাই চাকতো আর বলতো লবণ বেশি হয়েছে। আসলে তো লবণ নাই, পানিও নাই, কিচ্ছু নাই, আসলে হলো মাটি। এরপরে আবার হাত টান দিয়ে বলতো ইস হাত পুড়ে গেছে, আসলে আগুনের গোষ্ঠী নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ছোট্ট ছেলে আর মেয়ে ঘর বান্না আর রান্না করার প্রশিক্ষণ নিল কোন ইউনিভার্সিটিতে? কথা বলেন না কেন? কোন ইউনিভার্সিটিতে? মা বাবার কাছে দেখে অনুকরণ, মা বাবার কাছে দেখে শিখেছে। দেখবেন যাদের ঘরে 24 ঘন্টায় নাচ গান চলতে থাকে, ওই ঘরের ছোট্ট শিশু ছেলে হোক আর মেয়ে হোক ও নৃত্য দিতে থাকে, ও ড্যান্স দিতে থাকে, ও গানের সুর আবিষ্কার করতে থাকে। পক্ষান্তরে যাদের ঘরে জিক্রুল্লাহ চালু আছে, তেলাওয়াতে কোরআন চালু আছে, তাদের ঘরের ছোট্ট শিশুরা জিক্রুল্লাহর ভান ধরতে থাকে, আল্লাহর জিকিরের ভান ধরতে থাকে। বাস্তব প্রমাণ 100 নিজের চোখে দেখা। আমার মেজো ছেলে, ও এখন এই বছর মিশকাত শরীফ পড়ে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে। ও যখন শিশু, একদিন আমি
গভীর রাতে বয়ান করে বাসায় ফিরছি। সকালবেলায় আমার ছোট বোন আমার ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আমার কাছে এসে বলতেছে, ভাই একটা মিউজিক দেখেন। কি মিউজিক? ওর কোলে রেখেই আমার বোনটা মাত্র কয়েকবার বলছে আল্লাহ 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 আল্লাহ। এটা বলার সাথে সাথে আমার ওই ছোট্ট বাচ্চাটা যে মাথা ঝুঁকানি শুরু করলো, আর দেখি বন্ধ করে না। ও কিন্তু আল্লাহ আল্লাহ বলতে পারে না, ও আব্বা বলতে পারে না, আম্মা বলতে পারে না, আল্লাহ বলতে পারে না। তার মানে ওর মুখ থেকে এখনো পরিচিত কোনো শব্দ বের হয় নাই, এমনি আওয়াজ করে। কিন্তু ৩-৪ বার আল্লাহ আল্লাহ বলতেই ওই শিশুটা মাথা ঝুঁকানো শুরু করলো। তা আমি চিন্তা করলাম এটা হঠাৎ মনে হয়। তো কিছুক্ষণ পরে মাথা ঝুঁকানো বন্ধ করলো। আমার বোনকে বললাম, তুমি আবার বলো তো দেখি। তো আবার যখন ৩-৪ বার আল্লাহ বলছে, ও আমার বোনের কোলেই আল্লাহ এরকম মাথা ঝুঁকানো শুরু করলো। এরপরে বন্ধ করার পরে আবারও যখন জিজ্ঞাসা করলাম, আবারও বললো, আবারও মাথা ঝুঁকালো। আমি তখন চিন্তিত হয়ে গেলাম, মানে ভাবতেছিলাম কি ব্যাপার। ও আল্লাহ আল্লাহ বললে এই জিকিরের ভান ধরতে হয়, জিকরুল্লাহতে মাথা নড়াইতে হয়। এই প্রশিক্ষণ নিল কোথায়? ও তো কোনো পীরের মুরিদ হয় নাই, ও তো কোনো পীরের মুরিদ হয় নাই। তখন তো ওর বাবাও মুরিদ হয় নাই, ও তো নাই, ওর বাবাও তখন মুরিদ হয় নাই। তো জিকরুল্লাহর ভান শিখলো কোথা থেকে? পরক্ষণেই আমার মাথার মধ্যে আসলো আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, উনি নাতিদেরকে কোলে নিয়ে জিকির করতেন। আমার আব্বা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি, একাধিক বুজুর্গদের মুজাজ ইজাজত প্রাপ্ত খলিফা ছিলেন, 2টা দাওরা হাদিস মাদ্রাসার বানী ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আব্বা রহমাতুল্লাহি আলাইহির জীবনের অধিকাংশ সময় তিলাওয়াত এবং জিকিরে কাটতো। কোরআনে পাকের তিলাওয়াত আর জিকির, এটা ছিল আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কাজ। আমরা 8 ভাই আলেম, 8 ভাইয়ের সকলের কোরআন পড়া এক জায়গায় করলেও আমার আব্বার কোরআন একা পড়া তার চেয়ে বেশি হবে। এত বেশি কোরআন পড়তেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। তখন আমার মনে হলো আব্বাজান নাতিকে কোলে নিয়ে জিকরুল্লাহ করার কারণে আজকে ছোট্ট নাতি দাদাও বলতে পারে না, আব্বাও বলতে পারে না, আল্লাহও বলতে পারে না, কিন্তু আল্লাহ শব্দ আসলে যে এরকম করতে হয় এটার প্রশিক্ষণ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না যে? সুতরাং আমি যদি ভালো না হই তাহলে আমার প্রোডাক্ট ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য মুসলিম মাদেরকে বলবো, ও মা, তাম দুনিয়ার সকল মুসলমানদেরকে বলবো, ও ভাই, আমরা প্রত্যেকেই কিন্তু আস করতেছি আমাদের দেশের প্রতিটি সেক্টরে ভালো মানুষের প্রচুর অভাব। দিন যত গড়াচ্ছে ভালো মানুষের চূড়ান্ত ক্রাইসিস দেখা দিচ্ছে। তবে ভালো মানুষ তৈরি করতে চাইলে সর্বপ্রথম এই ফ্যাক্টরিটা সুন্দর করা দরকার, সেটা হলো আমার মা জাতি। কথা বলেন মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। একজন মা বিশেষ করে যেই মুহূর্তের ভিতরে তার পেটের ভিতরে সন্তান আসবে, ও মুসলমান, বিশেষ করে এই মুহূর্তটা তাকে অতিরিক্ত বন্ধুরা আমার সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এরপরে যখন সন্তান দুনিয়াতে জন্ম নিবে, যদিও ছোট্ট সন্তান মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারে না, মাকেও বন্ধুরা আমার মা বলতে পারে না, বাবাকেও বাবা বলতে পারে না, ক্ষুধা লাগলে তার কথাটা বন্ধুরা আমার পেশ করতে পারে না, এরপরেও মাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ছোট্ট বন্ধুরা আমার শিশুর সামনে তাকে পেশ আসতে হবে। মুসলমান ভাইরা রে, আমার দুগ্ধ পানকালীন করা টাইমটাকে সাংঘাতিক সিরিয়াস ভাবে আমাকে নিতে হবে। কারণ মুসলমান, যেই মা তার সন্তানটাকে কোলের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পাকের হুকুম থেকে নিজেকে দূরে সরাবে না, ও মুসলমান, ওই মায়ের গর্ভ থেকে যে সন্তান বের হবে, ওই সন্তান কোনোদিন বাবার মার সঙ্গে বেয়াদবি করতে যাবে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা ভালো করে বুঝবেন। সত্যিকারে আমার দেশের মা এরা যদি নিজেদেরকে কোরআন এবং হাদিসের বর্ণিত পদ্ধতি অনুযায়ী নিজেদেরকে জীবন কাটাইতে পারে, তাহলে এক একজন মায়ের ঘরের থেকে বের হবে এমন এক সন্তান, যেই সন্তান তামাম দুনিয়াকে আলোকিত করবে। যেমন দুনিয়াকে আলোকিত করেছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যেমন দুনিয়াকে আলোকিত করেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যেমন তামাম দুনিয়াকে আলোকিত করেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি।
মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের কি করণীয়? সব বিষয়গুলো সংক্ষেপে আপনাদেরকে বুঝাবার জন্য অতীতের ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বন্ধুরা আমার টোটাল চতুর্দিকের সবকটা দিয়ে আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। আপনারা অবশ্যই শুনেছেন, তামাম দুনিয়ার ভিতরে একটা দেশের নাম দুনিয়ার মানুষ জানে, সেটা হলো বন্ধুরা আমার ওই দেশটা চূড়ান্ত ভাঙ্গা গড়ার কবলে পড়ে। সেই দেশের নাম হলো আফগানিস্তান। আমার মনে হয় দুনিয়ার সকল মানুষ আফগানিস্তানকে চিনে। কেন? কারণ সাম্প্রতিক বন্ধুরা আমার সময়েও আফগানিস্তানটা বিশ্ব দুনিয়ার ভিতরে আলোচিত। এই আফগানিস্তানের ভিতরে অতীত যুগের ভিতরে একজন প্রেসিডেন্ট ছিলেন। উনি একদিক থেকে ছিলেন বন্ধুরা আমার রাষ্ট্রপ্রধান, অপর দিক থেকে ছিলেন একজন আল্লাহওয়ালা দিনদার। তার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। বন্ধুরা আমার কিতাবের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, একবার ওনার কাছে গোয়েন্দা বিভাগের লোকেরা এসে রিপোর্ট করলো, স্যার অবস্থা খারাপ। বলে কি? অনেকগুলি রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমাদের আফগানিস্তানকে দখল করার জন্য একদম কমপ্লিট প্ল্যান নিয়ে ফেলেছে। বেশ কয়েকটা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে, আফগানিস্তানকে তারা সম্মিলিত দখল করতে চায়। এই খবর শোনার পর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেট হয়ে গেল। এতগুলি শক্তির মোকাবেলা করে আফগানিস্তান কেমনে টিকবে? উনি চূড়ান্ত পেরেশানিতে পড়ে গেলেন। লম্বা থিসিস গবেষণার পরে সিদ্ধান্ত নিলেন, অবশ্যই তো শত্রু আক্রমণ করলে কমপক্ষে সেগুলাকে দেফা করতে হবে, প্রতিরোধ তো গড়ে তুলতেই হবে। আমরা যদি আক্রমণ নাও করি, কমপক্ষে প্রতিরোধ করা ছাড়া তো কোনো উপায় নাই। তবে এই প্রতিরোধের জিম্মাদারিতে কমান্ডার ইন চিফের দায়িত্বে কাকে বসাবো, এ নিয়ে আমির দোস্ত মোহাম্মদ খান রীতিমতো পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কেন? উনি চিন্তা করলেন যে কাউকে যদি আজকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেই, সে শত্রুদের সঙ্গে আতাত করে অবশ্যই দেশটা তাদের হাতে বিক্রি করে মির্জাফরি করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন ভেবে চিন্তে, এমন একজন মানুষের হাতের ভিতরে কমান্ডার ইন চিফের দায়িত্ব দেব, দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিন্তু কোনোদিন শত্রুর সঙ্গে আতাত করে মির্জাফরি করতে পারে না। এমন একটা মানুষকে আজকে দায়িত্ব সঁপে দেওয়া দরকার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তার ঔরসজাত বড় সন্তান, কারণ সে ইন্তেকালের পরে সন্তান এদেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের চাইতে তো আর বড় কোনো পদ ওই দেশে নাই। সম্মানিত হাজিরিন, সিদ্ধান্ত নিয়ে তার বড় ছেলেটাকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে লম্বা হেদায়েত দিয়ে পাঠায়া দিলেন, বাবা যাও, আক্রমণ কিন্তু করবা না, একদম করবা না, দেফা করবা, শুধু প্রতিরোধ গড়ে তুলবা। আমরা ওদের উপরে আক্রমণ করতে চাই না, আমাদের দেশটাকে সেভ করতে চাই। লম্বা হেদায়েত দিয়ে যখন পাঠায়া দিল, বাবা মনে রাখবে যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শনের চাইতে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে থাকাটাই ভালো। ছেলে বন্ধুরা আমার চলে গেল। সীমান্ত এরিয়াতে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে তো চলতেছে, আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে আপডেট বন্ধুরা আমার বিভিন্ন মেসেজ চলে আসতেছে। মেসেজগুলি আসতে আসতে একদিন আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে মেসেজ চলে এলো। গোয়েন্দা ডিপার্টমেন্টের বন্ধুরা আমার, হেড অফ দ্য ডিপার্টমেন্টের লোকেরা এসে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আপনার ঔরসজাত সন্তান শত্রুদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে ভীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এমন খবর পাওয়ার পর আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেট হয়ে গেল। আরে আল্লাহ, আমি করলাম নাকি? আমি যদি সেনা প্রধানকেও কমান্ডার ইন চিফের দায়িত্ব দিতাম, হয়তোবা এই কাজটা কোনোদিন করতো না। আজকে নিজের সন্তানকে দিয়ে মান সম্মান ইজ্জত দেশ এবং দুনিয়া সবকিছুই চলে গেল। এই চূড়ান্ত পেরেশানি নিয়ে কার্যালয় থেকে হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির দিকে রওনা করলেন। বাসার ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন, বেগম সাহেবা স্বামীর চেহারার দিকে চেয়ে দেখলেন বেশ কয়েকদিন হয় উনি বাসায় ঢুকেন না। দেখলেন চূড়ান্ত মালিন্যতার ছাপ,
এই বেগম তখন জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আপনার চেহারার ভিতরে এত চূড়ান্ত মালিন্যতার ছাপ কেন দেখতে পাই? এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাংঘাতিক ভাবে রেগে গেলেন। এক পর্যায়ে স্ত্রীকে বকাঝকা শুরু করলেন। উনি ডেকে বললেন, তোদের কারণেই তো আজকে আমার এই করুণ পরিণতি। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী ডেকে বললেন, স্বামী গো, আপনি তো লম্বা টাইম হয় বাসাতেই ঢুকেন না, অনেকদিন পরে বাসায় ঢুকলেন, চেহারার ভিতরে মালিন্যতার ছাপ দেখে কারণ জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কারণ না বলে উল্টো বকাঝকা করা শুরু করলেন। আমি আবার এখানে কি করলাম? এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান তখন ডেকে বললেন, কেন? আমি তো সেনা প্রধানকে বাদ দিয়ে তোর পেটের সন্তানের উপরে আশ্বস্ত হয়ে কমান্ডার ইন চিফের দায়িত্ব তাকে পাঠিয়ে দিয়েছিলাম রণাঙ্গনে। আজকে যে মেসেজটা চলে আসছে, এর চাইতে দুনিয়াতে মরে যাওয়াই ভালো বলে কি হয়েছে? তোর সন্তান নাকি বীরুকা পুরুষের মতো শত্রুদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। এ কথা বলতেই আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী উত্তর করলেন, কাল্লা লা ইউমকিন। স্বামী, আপনাকে কে রিপোর্ট দিল? মিথ্যা রিপোর্ট কে আপনার সামনে পেশ করলো? উনি তখন উত্তর করলেন, তুই এত জোরে কথা বলিস কিসের উপরে পাওয়ার, কিসের কোন পাওয়ারের উপরে ভর করে? আমার গোয়েন্দা লোকেরা একদম স্পট থেকে রণাঙ্গন থেকে এসে আমাকে রিপোর্ট করেছে। স্ত্রী ডেকে বললেন, না না, আসমানের ফেরেশতাও যদি এই রিপোর্ট করে, আমি আমার সন্তানের এই রিপোর্ট কোনোদিন আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মার ভিতরের কি পাপ, এ মায়ের ভিতরের কি শক্তি, কি ক্ষমতা! গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা বাদশাকে এসে মেসেজ করেছে, তাকে এসে রিপোর্ট করেছে যে আপনার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে আসছে। মা বলতেছেন, এই রিপোর্ট আসমানের ফেরেশতা দিলেও আমি মা আমার সন্তানের এই রিপোর্ট রিসিভ করতে পারবো না। ও মুসলিম মা, চিন্তা করো, ভাবো, একটু ভাবো, এ মা তার কোন কন্ডিশনে তার সন্তানকে পেটে ধারণ করেছিল? এ মা কোন কন্ডিশনে তার সন্তানকে লালন করেছে? সরকারি কোটি কোটি টাকার ভাতা, বেতনভুক্ত কর্মচারীদের রিপোর্টকে উনি ছুঁড়ে মারছেন। উনি তখন যখন বললেন, ফেরেশতারা রিপোর্ট করলেও এই রিপোর্ট আমি মানতে পারবো না, আমার ছেলে কোনোদিন রণাঙ্গন থেকে কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে আসতে পারে না। এ কথা বলতে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের বন্ধুরা আমার মেজাজ আরো গরম হয়ে গেল। কারণ গরম হওয়াই তো স্বাভাবিক। তখন তো আর মানুষের হাতে হাতে দুরালাপন ছিল না যে সন্তান রণাঙ্গন থেকে মাকে রিপোর্ট করেছে, মা গো আমি কিন্তু আছি, এমন সম্ভাবনা তো তখন ছিল না। এছাড়া আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তো রণাঙ্গনেও যান নাই। এই জন্যে উনি ডেকে বললেন, তোর কাছে এমন কি দুরালাপন আছে, তোর কাছে এমন কি দূরবীনী আছে যেগুলির কারণে তুই আমার গোয়েন্দার রিপোর্টটাকে ছুড়ে মারলি? এরপরে বকাঝকা করতে করতে চলে গেলেন, তোরা নারী, বেশি কথা বলা তোদের জন্মগত অভ্যাস। বকাঝকা করতে করতে যখন আবার বাড়ি থেকে রাগ করে বন্ধুরা আমার কার্যালয়ে চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন পরে হঠাৎ করে একদিন দেখলেন সকাল বেলায় কে বা কারা বিজয়ের মিছিল করতে করতে, বিজয়ের বন্ধুরা আমার বাদ্য বাজনা বাজাইতে বাজাইতে বন্ধুরা আমার সরকারি প্রাসাদের দিকে যখন অগ্রসর হচ্ছে, উনি তখন চিন্তা করলেন, নিঃসন্দেহে শত্রু দল আমাদের এগুলি দখল করার জন্য আসছে। এখন উনি ভাবতেছিলেন, দেশটা তো নিয়েই নিল, আমি আমার জীবনটাকে কেমনে বাঁচাবো, কোন দিক দিয়ে বের হয়ে যাব? এই জন্য উনি জানালাটা খুলে একটু তাকায় দেখলেন কোন দিক থেকে শত্রু আসতে চায়, আমাকে তো অন্য পথে বের হওয়া ছাড়া উপায় নাই। কিন্তু উনি যখন জানালাটা খুলে একটু উকি ঝুঁকি মেরে তাকালেন, উনি যা দেখতে পেলেন, এখন উনি ওনার নিজের চোখটাকেই বিশ্বাস করতে পারতেছেন না। উনি উকি ঝুঁকি দিয়ে দেখলেন তার ছেলের হাতের ভিতরে বিজয়ের পতাকা।
উনি এখন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছেন না। উনি দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়ে রইলেন। এরপরে নিজেকে সম্বোধন করে বলতেছিলেন, আমির দোস্ত মোহাম্মদ খান, তুমি বুঝি ধান্দার জগতে আছো, তুমি বুঝি স্বপ্নের জগতে এখন বিভোর, তুমি বুঝি তোমার স্বাভাবিকতা হারিয়ে ফেলেছো, কারণ তোমার সন্তান তো অনেক আগেই রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। এখন বিজয়ের পতাকা তুমি যা দেখতেছো টোটালটাই ধান্দা। উনি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখে নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারলেন না। এরপরে হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায় গেলেন। আস্তে করে দরজাটা খুললেন, তখনও উনি স্যাটিসফ্যাকশন তার ভিতরে আসে নাই। দরজা খোলার পরে দেখলেন, না সত্যি তো আমার সন্তানের হাতের ভিতরে বিজয়ের পতাকা দেখা যায়। এরপরে আমির দোস্ত মোহাম্মদ খান হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। তখনও বন্ধুরা আমার গোয়েন্দাদের রিপোর্টের কারণে উনি ওনার চোখটাকে এখনো সত্য বলতে রাজি নন। দেখতে 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 বিজয়ের বেশে, বীরের বন্ধুরা আমার বেশে যখন তার সৈন্যবাহিনী তার সন্তানের নিগরানিতে, তার কিয়াদাতে যখন সামনে এসে গেল, সন্তান এসে যখন বাবাকে সালাম কালাম করলো, এরপরে বাবাকে যখন মুসাফা মুআনাকা করলো, এরপরে রিপোর্ট দিল, আব্বা আল্লাহ পাকের মেহেরবানি আপনার দোয়ার বরকতে শত্রুদেরকে এমন শোচনীয় পরাজয় করাইছি, আগামী 100 বছরের ভিতরে কোন বাইরের শক্তি আফগানিস্তানের দিকে চোখ পেলে তাকাবার সাহস করবে না। আগামী 100 বছরে কোন বাইরের পাওয়ার যেই পরিমাণে পরাজয় হয়েছে, তাদের চূড়ান্ত পরাজয়, ওরা আর কোনদিন এদিকে তাকাবার সাহসই করবে না। বিজয়ের বেশে যখন বন্ধুরা আমার মুজাহিদ কাফেলা যখন চলে এলো, এখন তো রাষ্ট্রপ্রধানের দরকার হলো তাদেরকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া। কিন্তু আমির দোস্ত মোহাম্মদ খান বিজয়ের বীরের বেশে তার নিকটে আসা সকল সৈন্যদেরকে ডেকে বললেন, তোমরা একটু ইন্তজার করো, আমি একটু ঘুরে আসি। এই বলে উনি দৌড় লাগাইলেন তার নিজের বাড়ির দিকে। বাসার ভিতরে ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকলেন, স্ত্রী স্ত্রী বলে। স্ত্রী তখন ঘর থেকে মুস্কি হাসি দিয়ে বের হলেন আর বলতেছিলেন, স্বামী গো, এই তো কয়েকদিন পূর্বে বাসার ভিতরে ঢুকে আমাকে বকাঝকা করে চলে গেলেন, আজকে আবার কি হলো? আপনার মনের ভিতরে এত আনন্দ, এত মধুর ডাক কেন? স্ত্রীর কথা শুনে আমির দোস্ত মোহাম্মদ খান ডেকে বলে, স্ত্রী দেরি করিস না, দৌড়ে আয়। স্ত্রী যখন আমির দোস্ত মোহাম্মদ খানের কাছে চলে গেলেন, স্ত্রীকে জড়া ধরে আমির দোস্ত মোহাম্মদ খান কপালে চুমু দিয়ে আলিঙ্গন করে ডেকে বলে, স্ত্রী রে, আমি আসলে বুঝতে পারি নাই, সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিন ভাবতেই পারি নাই রাজপ্রাসাদের ভিতরে বসে তুমি যে এত দ্রুত আল্লাহকে কেমনে আপন করে নিয়েছো। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তখন উত্তর বলে, স্বামী গো, তুমি এগুলি কি বলো? রাজপ্রাসাদের ভিতরে বসে কখনো আল্লাহকে আপন করা যায় না। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। বসন ছিনিয়ে রেশম জড়ায়ে কি দোষে চাপালে জুলুম। প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ওলি হতে চাইলে শেষ রাতের কান্নার চোখের পানি ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চায়, তাকে বন্ধুরা আমার শেষ রাত্রের ঘুমটাকে হারাম করে কুদরতের পায়ে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে মালিকের নামের তাসবিহ গাইতে হয়। আল্লাহ 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 আল্লাহ। আর এই নামের তাসবিহর ভিতরে যে কি মজা, আল্লাহ আল্লাহ, এই নামের তাসবিহর ভিতরে যে কি মজা। আল্লাহ আল্লাহ কি যে শিরিন আস্তে নাম, শিরে শক্কর মি কুনদ জানম তমাম। বাহরে দিনো বাহরে দুনিয়া বাহরে নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলে এখান থেকে আমাদের কি সবক গ্রহণ করতে হবে সেইটা বোঝানোই আমার টার্গেট। এক পর্যায়ে
অবস্থায় যখন উনি বললেন, স্বামী গো আপনি এগুলি কি বললেন? রাজপ্রাসাদের ভিতরে বসে থেকে কখনো আল্লাহকে আপন করা যায় না। স্ত্রীকে তখন লক্ষ্য করে আমির দোস্ত মোহাম্মদ খান, আফগানিস্তানের প্রেসিডেন্ট, ডেকে বলেন, আর কতদিন পর্যন্ত তুমি তোমার অবস্থা গোপন করবা? আর পারবা না, আমি বুঝতে পেরেছি। স্ত্রী তখন ডেকে বলে, না না স্বামী, আপনি যা বুঝতেছেন পুরাটাই ভুল বুঝতেছেন। তখন জিজ্ঞাসা করলেন, তাই যদি হয় তাহলে তুমি বলো দেখি, আমি যখন গোয়েন্দাদের রিপোর্ট তোমার সামনে পেশ করলাম, তুমি মুহূর্তের মধ্যে তুড়ি মেরে উড়াইয়া দিলে, তুমি বললে আমার সন্তান কখনোই এ অবস্থান যেতে পারে না। কোন কিসের উপরে ভিত্তি করে? আল্লাহর সঙ্গে সম্পর্ক না হলে তুমি সেই দিন এত শক্ত কথা বললে কেমনে? আজকে তো দেখলাম তোমার রিপোর্টটাই সত্য হলো। তোমার সন্তান রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে আসে নাই, বরং তোমার সন্তান তো বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের সুর আর আনন্দ মিছিল করতে করতে আমার দরবারে হাজির। স্ত্রী তখন ডেকে বলে, স্বামী গো আসল রহস্য কি শুনবেন? স্বামী ডেকে বলে, অবশ্যই শুনবো। শুনবো না কেন, বলো কি আসল রহস্য? আপনারাও শুনবেন, মারাও শুনবেন। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডেকে বলে, ও স্বামী, আপনার গোয়েন্দার লোকেরা যদি এই রিপোর্ট পেশ করত যে আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে তার গোশতগুলি জমিনের ভিতরে বিক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে এই সংবাদটা আমি গ্রহণ করতাম। কিন্তু আপনার লোকেরা তো আপনাকে রিপোর্ট করেছে আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে বেগে চলে এসেছে। আমার সন্তান তো এমনটি কোনোদিনও হতে পারে না। কেন? আনামান বা শামকে রোজে জঙ্গে বিনি পুষ্টেমান আমানাম কান্দার মিয়ানে খাকো খুবিনি সারে। স্বামী গো ভালো করে শুনেন, এই সন্তান যেদিন থেকে আমার পেটে আল্লাহ পাক দান করলেন, সেই দিন থেকে আমি আমাকে কত সেফ রেখেছি আপনি শুনলে অবাক হবেন। ওই দিন থেকে সন্তান জন্ম দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভিন্ন কোন পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই না। যেই দিন থেকে সন্তান আমার পেটের ভিতরে আল্লাহ পাক দান করলেন, ওই দিন থেকে শুরু করে সন্তান জন্মের আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি নষ্ট হতে দেই নাই। স্বামী গো, যেই দিন থেকে রব্বুল আলামিন সন্তানটাকে আমার পেটে দিলেন, সেই দিন থেকে সন্তান জন্মগ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার মুখ থেকে কোনো ফায়সা কথা বলি নাই। স্বামী গো, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটাকে আমার পেটে দিলেন, ওই দিন থেকে সন্তান জন্ম নেওয়ার মুহূর্ত পর্যন্ত কোনো মানুষের মুখ থেকে কোনো গীবত শিকায়েত নিজে করি নাই, অন্য কারোর কাছ থেকে আমি শুনি নাই। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে ছিল অতদিন পর্যন্ত নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি কোনোদিন বাদ দেই নাই। শুধু তাই নয়, বরং আমি দুনিয়ার কোন নোবেল নাটক পড়ি নাই। আমি তো পড়েছি বিশ্বমানের আল্লাহর রাস্তার মুজাহিদ খালেদ সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ হিস্টোরি। আমি তো পড়েছি এই দুনিয়ার বড় বড় মনীষীদের জীবন ইতিহাস। আমি তো পড়েছি আবু বকর সিদ্দিকের জীবন ইতিহাস। আমি তো পড়েছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস। ও গো স্বামী, শুধু তাই নয়, এরপরে রব্বুল আলামিন যখন বাচ্চাটাকে আমাকে দুনিয়াতে দান করলেন, সেই দিন থেকে নিয়ে দুগ্ধ পান করান কালীন পিরিয়ডটাতেও আমি ভিন্ন কোনো পুরুষের সামনে যাই নাই, বেগানাকে আমি আমার চেহারা দেখাই নাই, আমি আমার মুখ থেকে একটা ফায়সা শব্দ বের করি নাই, অন্য কারো গীবত শিকায়েত আমি শুনি নাই। স্বামী গো, আরো কি করেছি, সন্তান ক্ষুধা আর তৃষ্ণায় যতই কাতর হয়ে আমার নিকটে দুধের জন্য কান্না করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি ওযু করে পূর্ণ পবিত্রতা গ্রহণ না করতাম, অতক্ষণ পর্যন্ত সন্তানের মুখের মধ্যে আমি আমার স্তন দেই নাই। মুসলিম মাদেরকে বলতে চাই, ও মুসলমান মা, মনে রাখবা মাগো, আমাদের দেশের ভিতরে অনেক কিছু তৈরির ফ্যাক্টরি আছে। এর ভিতরে সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত এরিয়া হলো টাকা তৈরির ফ্যাক্টরি। ইংরেজিতে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বলা হয়। আমার দেশের শিক্ষিত বন্ধুদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই, আমাদের দেশের যেই সমস্ত বুদ্ধিজীবীরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, তাদেরকে আঙ্গুল দিয়ে
বুঝাইতে চাই, আমার যখন প্রোগ্রাম ছিল ঢাকা গাজীপুরের সিকিউরিটি পেইন্টিং কর্পোরেশনের মধ্যে, আমি ওই এরিয়াতে সর্বপ্রথম যখন ঢুকি করলাম সিরাতুন নবীর সম্মেলনে আমি চিফ গেস্ট হিসাবে দাওয়াত পেলাম। যাওয়ার পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আজকের মাহফিলে কি পরিমাণে লোক হতে পারে? উনি তখন উত্তর করলেন, হুজুর এই মাহফিলে বাইরের একজন লোক আসার সম্ভাবনা নাই। আমি বললাম কেন? উনি তখন উত্তর করলেন, হুজুর আপনি জানেন না বাংলাদেশের ভিতরে সবচাইতে উন্নত মানের সিকিউরিটি এরিয়া হলো এটা। এখানে তো টাকা তৈরি হয়, টাকা দুনিয়ার সবকিছু খরিদ করা যায় যেই জিনিস দিয়ে, সেটার নাম হলো টাকা। আর সেই টাকা তৈরির কারখানা, এখানে একটা পাখিও যদি ঢোকে সিসি ক্যামেরার আওতার বাইরে ঢোকার কায়দা নাই। টাকা তৈরির কারখানাতে যাকে তাকে ঢুকতে দিলে ভেজাল টাকা তৈরি হবে, জাল টাকা তৈরি হবে। টাকা তৈরির কারখানা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনটাকে যদি এত সিকিউরিটি দিয়ে রাখতে হয়, এখানে যদি যে কেউ ঢোকার অনুমতি না পায়, কারণ এখানে যে কেউ ঢুকলে ভেজাল জাল টাকা তৈরি হবে। এরপরেও বলুন তো দেখি আমাদের দেশে জাল ভেজাল টাকা আছে না নাই? আমি মাদেরকে বলতে চাই, ও মা তুমি তো টাকা তৈরির কারখানা নাও না, তুমি তো হইলা মানুষ তৈরির কারখানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি টাকা তৈরির কারখানা নাও মা, তুমি তো মানুষ তৈরির কারখানা। যেই মানুষটাকে লক্ষ্য করে তামাম আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা সবগুলা সাজানো হলো, তুমি হলা এমন তৈরির কারখানা, বড় দামি ফ্যাক্টরি। এই জন্য তোমার ওখানে যে কেউ ঢুকলে যাত্রার সামনে গেলে তোমার ভিতর থেকে জাল আর ভেজাল মানুষ তৈরি হবে। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনকে যদি এত নিরাপত্তা দিতে হয়, এখানে যদি যে কেউ ঢোকার অনুমতি না পায়, মানুষ তৈরির কারখানা মা জাতির সামনে যে কেউ ঢোকার অনুমতি নাই। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে যে কেউ ঢুকতে থাকলে ভেজাল টাকা তৈরি হবে। এজন্য চূড়ান্ত নিরাপত্তা। বাইরের একজন ঢুকতে চাইলে হাজার তল্লাশি, তারপরে ভিতরে ঢুকানো যায়। তো মানুষ তৈরির কারখানাটাকে সেফ রাখা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, সেফ রাখা দরকার আছে না নাই? যেই মা তার পেটে বাচ্চা নিয়ে বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবে না, ভিন্ন পুরুষকে দেহ প্রদর্শনী করবে না, ভিন্ন পুরুষের সাথে মোবাইল ফোনে মিষ্টি মিষ্টি কথা বলে আল্লাহর আইন লঙ্ঘন করবে না, যে মা তার পেটে বাচ্চা নিয়ে আল্লাহকে সেজদা করতে ভুলবে না, যে মা তার পেটে বাচ্চা নিয়ে হযরত উলামায়ে কেরাম আহলুল্লাহ জগৎ বিখ্যাত মুজাহিদদের জীবন ইতিহাস পড়াকে ভুলবে না, ওই মায়ের পেট থেকে যে বাচ্চা জন্ম নিবে সে কখনো 2 নাম্বার 3 নাম্বার 1.5 নাম্বার হওয়ার সম্ভাবনা থাকে না। আমির দোস্ত মোহাম্মদ খান তার স্ত্রী ওনার স্বামীকে ডেকে বললেন, ওগো স্বামী, আমি বুজুর্গ হয়েছি তা না, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি তা না, আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা না, বাট এই সন্তানটা যখন আমি পেটে রেখেছি, এত সিকিউরিটি এত নিরাপত্তার সাথে ওকে আমি পেটে ধারণ করেছি। এরপর যখন দুগ্ধ পান করিয়েছি, দুগ্ধ পান করানো পিরিয়ড, ওই টাইমটাতে আমি চূড়ান্ত সিকিউরিটির সাথেই, সাংঘাতিক নিরাপত্তার সাথে, চূড়ান্ত নিরাপত্তার সাথে সন্তানটাকে দুগ্ধ পান করাইছি। এরপরে সন্তানকে ছোট থেকে বড় করাইছি। ইসলাম এবং কোরআনের টোটাল পূর্ণাঙ্গ শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতির সুন্দর সাজে ওকে আমি সাজিয়েছি। সুতরাং ও তো রণাঙ্গন থেকে ভেগে আসতে পারে না। যদি আপনার গোয়েন্দারা রিপোর্ট করতো যে আমার ছেলে শহীদ হয়ে তার গোস্তের টুকরা বিক্ষিপ্ত পড়ে আছে, আমি মেনে নিতাম, কিন্তু তারা তো রিপোর্ট করেছে আমার ছেলে ভীরুকা পুরুষের মতো চলে এসেছে রণাঙ্গন ছেড়ে, এটি তো মেনে নেওয়া যায় না। ও মা, একটা কথা দিয়েই, এক ঘটনা দিয়েই আমি আমার বয়ান টোটালটা কমপ্লিট করতে চাই। মা জাতিকে বলতে চাই, ও মা, তুমি সবচাইতে বড় দামি, তুমি সবচাইতে বড় দামি। পৃথিবীর সকল পয়গম্বর একজন বাদ দিয়ে আর সব পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের পেটে। তুমি মা অত্যন্ত
দামি একজন মাকে, একজন মেয়েকে যাতে করে কোনোভাবেই কোনো অবস্থাতেই কেউ কষ্ট না দেয়, এজন্য আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে জান্নাতের কথা বলেছেন। 3 শ্রেণীর মানুষকে জান্নাতের অফার দিয়েছেন। প্রথমেই দিয়েছেন তার বাবাকে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কারো ঘরে যদি 3টা কন্যা সন্তান জন্ম নেয়, আর সে যদি 3 কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করে, নবীজি বলেন এই 3 কন্যার জনক আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে এই মেয়েটাকে লক্ষ্য করে ওকে যাতে বাবা কখনোই কষ্ট না দেয়, এই জন্য ওর বাবাকে জান্নাতের অফার দিয়ে দেন আল্লাহ পাক, যাতে বাবা তাকে আদর করে সুহাগ করে লালন করে। এরপরে মেয়েটা যখন বড় হয়ে স্বামীর কাছে চলে গেল, এখানেও যাতে মেয়ে স্বামীর দ্বারায় আক্রান্ত না হয়, এই জন্য স্বামীকে আরেকটা অফার দিল, কি খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই তো উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, যে স্ত্রীর কাছে ভালো সে মালিকের কাছেও ভালো। সুতরাং তুমি মালিকের কাছে ভালো ডিগ্রি পেতে চাইলে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। এটার একটা তর্জমা। আর একটা তর্জমা আছে সম্মানিত হাজরিন। তাহলে স্বামীকেও কিন্তু স্ত্রীর প্রতি স্নেহ, মায়া, ভালোবাসা, মুহাব্বত যাতে দেখায়, এই জন্য আল্লাহ পাক তাকে অফার দিলেন। এরপরে যখন এই মেয়েটি যখন মা হয়ে গেল, স্বামী হয়তো দুনিয়াতে নাই, এখন মা হয়ে গেলে এই টাইমটা মেয়ের জানি কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। ও মা, আমার আল্লাহ রে তুমি চিনলা না, আমার আল্লাহ রে তুমি চিনলা না। তুমি পৃথিবীতে আসার আগেই তোমার বাবাকে জান্নাতের লোভ দেখাইছেন, যাতে তোমার সাথে বাবা কখনো খারাপ আচরণ না করে। জান্নাতের অফার দিয়েছেন, তোমাকে লক্ষ্য করে জান্নাতের অফার দিয়েছেন, যাতে তোমার বাবা কখনো তোমার সাথে খারাপ আচরণ না করে। স্বামীর ঘরে যাওয়ার আগেই আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে স্বামীকে আগেই সাইজ করছেন, মডিফাই করেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। এরপরে স্বামী হয়তো দুনিয়া থেকে চলে গেল, এখন সন্তান আছে না নাই? কথা বলেন, সন্তান আছে না নাই? আল্লাহ পাক সন্তানকে কি অফার দিল? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি, উম্মাহাতের মধ্যে মা আর বাবা 2 জন আছে, কিন্তু উম্মুন শব্দের অর্থ তো মা, আবুন শব্দের অর্থ হলো বাবা। আল্লাহ পাকের রাসূল তো আবুন শব্দকে ব্যবহার করে বলেন নাই, মাকে সেখানে ঢুকায় দেন নাই। মার কথাটা উল্লেখ করে বাবাকে ঢুকায় দিয়েছেন, বাবার কথা উল্লেখ করে মাকে ঢুকান নাই। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত বলেছেন, এ ছেলে তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো না, কারণ জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আমি রেখে দিয়েছি। ও মুসলিম মা, ও মুসলিম মা, যে রব্বে কারীম তুমি একজন নারীর জন্য 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতের অফার দিলেন, সেই রব্বে কারীমের বিধান ভুলে গিয়ে, সেই রবের সকল ইহসানকে ভুলে গিয়ে আজকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে গেছো, আজকে ভিন্ন পুরুষের সামনে দেহ প্রদর্শনী করতেছো। মনে রেখো, তোমার চাইতে তোমার দাদি কম সুন্দরী ছিলেন না, তোমার নানি কম সুন্দরী ছিলেন না, তোমার নানি আর দাদির দাপট কম ছিল না। আজকে একটু শ্বশুর বাড়ি যাওয়ার পথে দাদির কবরের কাছ দিয়ে যে দেখো তো আর এখন কোন সৌন্দর্যের ভাব আছে নাকি। মনে রেখো বোন, মনে রেখো মা, সেদিন বেশি দূর নয়, আজকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহর দেওয়া সৌন্দর্যকে আরো উন্নত পাল্লারে গিয়ে সৌন্দর্যকে বর্ধন করে বিনা পয়সায় রাস্তার পুরুষদেরকে দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখো, সেদিন বেশি দূর নয়, আজকে তুমি মাথার উপরে কাপড় না দিলেও মরণের পরে তোমার মাথায় কাপড় দেওয়াই হবে। আজকে তুমি মাথায় ওড়না না দিলেও মরণের পরে তোমাকে 5টা কাপড়ে ঢুকানো হবে, একটা কম দেওয়া হবে না। সাদা 5 কাপড়ের প্যাকেটে যেদিন প্যাকেট করে দাদির কাতারে যেদিন শোয়ে আসবে, সেদিন দেখবা তোমার সেই ভাবের স্বামীও নাই, বন্ধুও নাই, সে টাকাও নাই, পয়সাও নাই, সে পরিবেশও নাই, সে বান্ধবীও নাই, তুমি একা একা, তুমি একা একা। আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে, সাপে কাটতে থাকবে, গুজ্জ মারতে থাকবে, আঘাত করতে থাকবে,
থাকবে, ধোঁয়া উঠতে থাকবে। এই জন্য মাত্র 3 ঘন্টার জীবনের আরাম করতে গিয়া 3000 বছরের আগুন চয়েস করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। 70 বছরের জীবনের যখন ছোট ছিলাম তখন তো এগুলি বুঝি নাই। আবার যখন বুড়ো হব, দাদির দিকে তাকায় দেখো না, চাচিমার দিকে তাকায় দেখো না, মামির দিকে তাকায় দেখো না, ভাব কয় মাস দেখাইছে, কয় মাস, কয় বছর ভাব দেখাইছে। 50 বছর তো ভাব দেখাইতে পারে নাই, 40 বছর ভাব দেখাইতে পারে নাই, সর্বোচ্চ 20 থেকে 30টা বছর ভাব দেখাইছে। 20 থেকে 30টা বছর ভাব দেখায়া দুনিয়ার ভিতরে দাপটের সাথে ঘুরে বেড়ানোর কারণে টোটাল জীবন জাহান্নামী হয়ে যাচ্ছে। এ ভাবের কোনো তর্জমাই নাই। এজন্য আমি সকলকে অনুরোধ করব, ওমা আল্লাহ পাক আমাদের প্রতি, বিশেষ করে আপনাদের প্রতি আরো বেশি দয়া করেছেন, আরো বেশি দয়া করেছেন। যে রব আপনাদের খাতের 3 শ্রেণীর পুরুষকে জান্নাতের অফার দিলেন, সেই রবের হুকুম লঙ্ঘন করা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হতে, মানুষত্বের পরিচয় হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, তাহলে আদর্শবান মানুষ পেতে চাইলে আদর্শবান বাবা, আদর্শবতী, আরো জোরে বলেন, বাবার তুলনায় মাকে আরো বেশি ভালো হতে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, এই আদর্শবতী মা গড়ার দুনিয়াতে জন্মের পরে যত ফ্যাক্টরি আছে তার মধ্যে একটা হলো মহিলা মাদ্রাসা। ঠিক বললাম? আপনারা সত্য কথা বলবেন, একই ফ্যামিলির এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে আর একটা মহিলা মাদ্রাসায় পড়ে। ইউনিভার্সিটিতে যে পড়ে ওর বয়স 30, ও বোরকা পড়তে রাজি নেই, এমনকি মেয়েলি পোশাক পড়তেও রাজি নেই, স্কিন প্যান্ট, শর্ট শার্ট। চলে না? এখন চলে না? ওই ঘরেরই আর একটা মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে, বয়স হলো 7। বয়স কত বলেন তো দেখি? ও স্কিন প্যান্ট পরবে, ও শর্ট শার্ট পরবে। 7 বছর। দেখবেন ও ঢাকছে তো ঢাকছে, ঢাকতে ঢাকতে শুধু এইটুকুন খোলা রাখছে। এত সুন্দর করে হিজাব লাগাইছে, মাদ্রাসা ঘর থেকে যখন বের হয় তখন মনে হয় আসমান থেকে ফেরেশতার বাচ্চারা নাজিল হইতেছে। সত্যি কথা বললাম না? সত্যি কথা বললাম না? বানাওটি কথা বলি না, আমার দিল থেকে কথাগুলি বের হয়েছে। তো দেখেন, একই ঘরের 2 বোন, পরিবেশের কারণে ও 27 বছর বয়স, 20 বছর বেশি, ও বোরকা তো দূরের কথা, মেয়েলি পোশাকই পরতে চায় না। আরে 7 বছর, ওর চাইতে 20 বছর বয়স কম, কিন্তু ওকে দেখতেই মনে হয় যে ফেরেশতার বাচ্চা। সম্মানিত হাজিরিন, তো ওই মেয়েটা যে ইউনিভার্সিটিতে যে পড়লো, ও যদি প্যান্ট পরে, ও যদি শার্ট পরে, বলেন তো দেখি ওর বাচ্চা যেটা জন্মগ্রহণ করবে ও কি প্যান্ট পরতে চাবে? ও কি ল্যাংটা থাকতে চাবে? কথা বলেন না কেন? কারণ যে আজকে প্যান্ট পরতেছে, শার্ট পরতেছে, ওর দাদিকে গিয়া দেখেন ও কিন্তু প্যান্ট শার্ট পরে নেই, ওর নানি প্যান্ট শার্ট পরে নেই। কথা বলেন না কেন আপনারা? ওর দাদি নানি প্যান্ট শার্ট পরছে নাকি? না, বরং দাদি নানির কন্ডিশন কি ছিল? 12 হাত শাড়ির কাছে যদি 1 হাত শর্ট হতো তাহলে দাদার সাথে ঝগড়া করতো। মনে পড়ে নাকি আপনাদের? মনে পড়ে নাকি? 1 হাত শর্ট হলে, 12 হাত শাড়ির কাছে 1 হাত শর্ট হলে দাদার সাথে, নানার সাথে ঝগড়া করতো। তুমি এই কাপড় নিয়ে আসছো, আমি এটা পরতে পারবো না, আমি এটা পরে ছেলেদের সামনে কেমনে যাব, পিঠ বের হয়, অমুক হয়, তমুক হয়। আল্লাহ, যে দাদি আর নানি 12 হাত শাড়ির কাছে 11 হাত মেনে নিতে রাজি নাই, নিজের ছেলেদের সামনে পিঠের কিছু অংশ বের হবে এটাও মেনে নিতে রাজি নাই, সেই দাদি আর নানি যদি আজকে প্যান্ট আর শার্ট পরে, ওই প্যান্ট শার্ট পরা মহিলাটা যেদিন নানি হবে, ওর নাতনি তো ল্যাংটা থাকবে, ল্যাংটা। পক্ষান্তরে বলেন, যেই মেয়েটা 7 বছরে হিজাব পরলো, 12 বছরে বোরকার ভিতরে জ্বললো, কোরআনে পাকের তিলাওয়াত করলো, ওর পেট থেকে যখন বাচ্চা হবে ওরারে প্যান্ট শার্ট পরাবে। জোরে বলেন, জোরে বলেন। কোরআনে পাকের তালিম দেবে না, দিবে না? আমি কোরআন শরীফের সবক নিয়েছি, আলিফ বা তাসার সবক নিয়েছি আমার মার কাছ থেকে। আমি কোরআন পড়েছি আমার মার কাছে। আমার আব্বা আমার উস্তাদ, আমার আব্বা, আমার পিতা আমার উস্তাদ, আমার মা, আমার মাতা আমার উস্তাদ। আমি
আমি কোরআনে পাকের তালিম নিয়েছি আমার মার কাছ থেকে। এই জন্য মুহতারাম, আপনারা যদি আপনাদের ঘরের মেয়েটাকেও আলেমা বানান, হাফেজা বানান, তো পরবর্তী প্রজন্ম এই সিরিয়ালে আলেম আলেমা তৈরি হতে থাকবে। আমরা কবরে চলে যাব, কিয়ামত পর্যন্ত তারা তিলাওয়াত করবে, নেকি আমাদের আমল নামায় আল্লাহ পাক পার্সেন্টেজ পৌঁছায় দিয়ে দিবে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে দ্বীনের উপরে মানুষকে টিকাইতে চাইলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। উন্নত আদর্শবান মানুষ তৈরি করতে চাইলে মা জাতিকে সুন্দর করার বিকল্প নাই। আসুন আমরা আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এদের পেট থেকে যেন আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী, আগামী প্রজন্ম যেন জুনাইদ বাগদাদির মতো আসে, আব্দুল কাদের জিলানীর মতো আসে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য আমাদের নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া টোটালটাই তোমাদের জন্য বড় সম্পদ, অনেক সম্পদ, তবে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি, নেককার মেয়ে, নেককার নারী, সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক নারীর মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা। আল্লাহ বলেন নাই ওয়ালাইসাল উনসা কাদ যাকার, আল্লাহ বলছেন ওয়ালাইসাদ যাকারু কাল উনসা। আল্লাহ পাক বলেন পুরুষ তো নারীর মতো না। নারীর মর্যাদার কথা আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক আমাদের আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।